ইরানে কি পতনের ঘণ্টা বাজছে? রক্তক্ষয়ী সংঘর্ষে শয়ে শয়ে মানুষ প্রাণ হারাচ্ছে। কেন হঠাৎ জনগণের রাগের আগুনে পুড়ছে ইরান? মধ্যপ্রাচ্যের এই শক্তিশালী দেশে আসলে ঘটলটা কি? চলুন জানা যাক। সব শুরু হয় গত 28 ডিসেম্বর 2025-এ। তেহরানের ঐতিহ্যবাহী গ্র্যান্ড বাজারের দোকানদাররা হঠাৎ দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসেন, কারণ মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন। যখন $1 বিপরীতে ইরানি রিয়াল নেমে দাঁড়ায় 14.2 লক্ষে, চাল, ডাল, মাংস আর জ্বালানির দাম সাধারণ মানুষের নাগালের বাইরেই চলে যায়। মজার ব্যাপারটা হলো বাজারে শ্রেণী ছিল বর্তমান সরকারের সম্পূর্ণ সমর্থক, কিন্তু পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় তারা এখন খামেনিকে ক্ষমতা ছাড়ার হুঙ্কার দিচ্ছে। ইরানের অর্থনীতি অত্যন্ত বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। 40% বেশি হাইপার ইনফ্লেশন মানুষকে না খেয়ে থাকার অবস্থায় নিয়ে আসে। সরকার সস্তা ডলার আমদানি বন্ধ করে, যার দরুন পেট্রোলের দাম 1 লাফে কয়েক গুণ বেড়ে যায়। একদিকে মানুষ খাবারের অভাবে ভুগছে, অন্যদিকে সরকার $বিলিয়ন খরচা করছে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে। মানুষ মনে করছে বাইরের লড়াই ব্যস্ত থেকে সরকার দেশের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। তেহরান ও মাশহাদে কড়া দমনপীড়ন চলছে। হিউম্যান রাইট কমিশনের মতে 192 জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছে। সংঘর্ষে নিহত 109 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সরকার ইন্টারনেট বন্ধ করে তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ইরান, ইসরায়েল ও ইউএসএকেই এই আন্দোলনের জন্য দায়ী করছে। তবে বিক্ষোভকারীরা স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বজায় রাখছে। সাবেক ক্রাউন প্রিন্স রেজা পাহলাভি শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বান জানিয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কবে এই রক্তক্ষয়ী সংকট কাটিয়ে নতুন ভোট দেখবে, নাকি দমনপীড়ন আন্দোলন থামবে শুধুমাত্র সরকার পরিবর্তন হয়েই? উত্তর যাই হোক, 2006 সালের এই শুরু কিন্তু ইরানের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।